স্বস্তি ফিরল সিরিজে ৮৩ রানের বিশাল জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল টিম টাইগার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 হেরে শুরুটা বাজেই ছিল টাইগারদের। সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের রীতিমতো গুড়িয়ে দিয়ে সিরিজের আশা বাঁচিয়ে রেখেছে লিটন শামীমরা। শেষ ম্যাচে একাদশের জয় কিংবা পরাজয়ের উপরই নির্ভর করছে একমাত্র সিরিজ জয়ের সাফল্য। সিরিজ নির্ধারণী ম্যাচে তাই কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশে নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনায়। চৈত্রের খা খা মরুচরে এক পশলা বৃষ্টির মতোই স্বস্তি এনে দিল টাইগারদের বিশাল রানের জয়। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তেও শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। টাইগারদের চোখ রাঙিয়ে 7 উইকেট হাতে রেখে 6 বল বাকি থাকতেই প্রথম ম্যাচ জিতে নেয় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচে লিটন শামীমের দুর্দান্ত ব্যাটিং এ অবিশ্বাস্য কামব্যাক করে টিম টাইগার্স। ৮৩ রানের বিশাল জয়ে লঙ্কানদের রীতিমতো পাল্টা জবাব দেয় ফিল সিমন্সের শিষ্যরা। আগে ব্যাট করতে নেমে লিটনের ৭৬ রানের অসাধারণ ইনিংস আর শামীমের ২৭ বলে ৪৮ রানের তাণ্ডবময় ইনিংসে ১৭৭ রানের বড় পুঁজি পায় দল। অন্যদিকে টাইগার বোলারদের বোলিং আগ্রাসনে ৯৪ রানেই অল আউট হয়ে যায় লঙ্কান শিবির। রাজকীয় এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল টিম টাইগার্স। সিরিজের শেষ পর্যন্ত বেঁচে রইল সিরিজ জয়ের আশা। শেষ ম্যাচে জয় পেলেই একমাত্র সিরিজ জিতে বাড়ি ফিরতে পারবে লিটন মিরাজরা। তাই শেষ ম্যাচের একাদশের জয় কিংবা পরাজয়ের উপরই নির্ভর করছে একমাত্র সিরিজ জয়ের সাফল্য। ফলে এবার শক্তিশালী একাদশ নিয়ে জয় আদায়ের কোনো বিকল্প নেই টাইগারদের। প্রশ্ন ওঠায় স্বাভাবিক, কেমন হবে টাইগারদের সিরিজ নির্ধারণী ম্যাচের সেরা একাদশ? কারা হবেন টাইগারদের একমাত্র সিরিজ জয়ের সেনা? টাইগারদের ওপেনিং জুটির নড়বড়ে অবস্থা কোনোভাবেই সামলানো যাচ্ছে না। ভালো মানের ব্যাটার থাকলেও ধারাবাহিকতার পর্যাপ্ত অভাব। গেল দিনও দলীয় ৭ রানে গুটিয়ে গেছে ২ ওপেনার। সেখান থেকে ওপেনিংটা ফিল সিমন্সের বড় মাথা ব্যথার কারণ। তবে এই মুহূর্তে ওপেনিং এ পরিবর্তনের তেমন একটা সম্ভাবনা বা ভিন্ন কোনো অপশনও নেই টাইগার কোচের। তাই তামিম ইমন জুটির উপরই শেষ আস্থাটা রাখতে হচ্ছে তার। বিপরীতে যুব বিশ্বকাপ জয়ী ২ ওপেনারের কাছে ম্যাচটা হবে কঠিন এক পরীক্ষা, যেখানে নিজেদের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানোর প্রচেষ্টায় আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের। ওয়ান ডাউনে লিটন কাল অবিশ্বাস্য কামব্যাক দেখিয়েছে। ৫০ বলে ৭৬ রানের টি-20 ইনিংস খেলে দলকে বিপদের মুখ থেকে উদ্ধারও করেছেন। এবারও ওয়ান ডাউনে টাইগার অধিনায়ককেই দেখা যাবে। সাথে ৪ নম্বর পজিশনে আরো একবার টিকে যাবেন তাওহিদ হৃদয়। লিটনের সাথে গড়া তার ৬৯ রানের জুটিতেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫ নম্বর পজিশনে এবারও ব্যর্থ মেহেদী হাসান মিরাজ। মাত্র ১ রানে বিদায় নেওয়ার পাশাপাশি বোলিং এও ছিলেন সবচেয়ে খরুচে। তাই তার পরিবর্তে শেখ মাহাদিকে ব্যবহার করাই যথাযোগ্য হতে পারে এই মুহূর্তে। কিংবা শামীম জাকেরকে এক ধাপ উপরে এনে মাহাদিকে ৭ নম্বরেও নামানো যেতে পারে। ৮ নম্বরে রিশাদের কোনো বিকল্প নেই দলে। পেস বিভাগেও উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারেন টাইগার কোচ। গেল দিন টাইগার পেসারদের বোলিং নৈপুণ্যেই রাজকীয়ভাবে ম্যাচ জিতে নেয় টিম টাইগার্স। ১৬ তারিখ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে টাইগারদের একমাত্র সিরিজ।